Hi and welcome to Gospel Centric Life Ministry. আজ আমি আপনাদের সঙ্গে সুষমাচারের মূল বিষয়গুলি অর্থাৎ দ্য এসেনশিয়ালস অফ দ্য গসপেল এই বিষয় নিয়ে কিছু কথা, কিছু চিন্তা, কিছু আলোচনা করব। বিশ্বাসীরা প্রায় একটি প্রশ্নের মুখোমুখি হন এবং সেই প্রশ্নটি হলো যে আমরা কিভাবে একজন অশিক্ষিত বা একজন ট্রাইবাল আদিবাসী যিনি সমাজের মূল স্রোতের বাইরে এরকম ব্যক্তির কাছে কিভাবে আমরা প্রসঙ্গক্রমে সুসমাচার প্রচার করব, এবং এই প্রশ্নকে সামনে রেখে এটা আমাদের স্মরণে রাখতে হবে যে আমরা যখন সুসমাচার প্রচার করি তখন কোনো ব্যক্তি বিশেষ তার এথনিক ব্যাকগ্রাউন্ড, তার শিক্ষা, তার অশিক্ষা, সে আদিবাসী না সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, এইরকমভাবে ক্যাটাগরিক্যালি আমরা যেন চিন্তা করে সুসমাচারের বিষয় নিয়ে না ভাবি। কারণ গ্রিক, বর্বর, বিজ্ঞ, অজ্ঞ যার কাছেই আমরা সুসমাচার প্রচার করি তিনি একজন মানুষ, এবং সকল মানুষের সব মানুষের একটি বিষয় এক কমন, সেটি হলো সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। সো এই পার্সপেক্টিভ, এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে সুসমাচার প্রচারে একটি বিশেষ উৎসাহ, উদ্দীপনা যোগায়। কিন্তু এর সঙ্গে আরও গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি যে সুসমাচার প্রচার করার ক্ষেত্রে সুসমাচারের যে মূল বিষয়গুলি, সুসমাচারের যে সারবত্তা, তার যে গঠন বা স্ট্রাকচার, সেই বিষয়ে আমাদের সঠিক চিন্তা, সঠিক শিক্ষা, সত্য অনুসারে সুসমাচার প্রচার করার ক্ষেত্রে আমরা কৃতকার্য হতে পারি। সুসমাচারের স্ট্রাকচার বা গঠন, তার মানে সুসমাচারের যে মূল বিষয়বস্তু বা যে এসেনশিয়াল, সেখানে আমরা আসলে কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করি, কি বিষয় নিয়ে একজন ব্যক্তিকে আমরা প্রেজ করি, চ্যালেঞ্জ করি, কি বিষয় নিয়ে তাকে আমরা উপলব্ধি করতে বা চেতনা দিতে সাহায্য করি। এবং সেই স্ট্রাকচারগুলি হলো গড অর্থাৎ ঈশ্বর, ম্যান অর্থাৎ মানুষ, ল অর্থাৎ ব্যবস্থা, দ্য ক্রস বা যিশু অর্থাৎ গ্রেস। এই গঠন, এই স্ট্রাকচার আমাদেরকে সুসমাচার প্রচারে ভীষণভাবে সাহায্য করবে। তাই সুসমাচার প্রচারের ক্ষেত্রে প্রথম প্রশ্ন, হু ইজ গড? ঈশ্বর কে? আর বাইবেল শিক্ষা দেয় ঈশ্বর পবিত্র, ঈশ্বর ধার্মিক, ঈশ্বর ন্যায়পরায়ণ। এবং ঈশ্বর যেহেতু পবিত্র, এটি আমাদের জন্য একটি সমস্যার কারণ। ইনফ্যাক্ট এটা বলা যেতে পারে দ্য বিগেস্ট প্রবলেম অফ দ্য বাইবেল ফর হিউম্যান কাইন্ড, আমাদের জন্য, মানুষের জন্য বাইবেলের সত্য অনুসারে সব থেকে বড় সমস্যা
সেটি হলো ঈশ্বর পবিত্র, ঈশ্বর ধার্মিক, ঈশ্বর ন্যায়পরায়ণ। এটি আমাদের জন্য সবথেকে বড় সমস্যা এই জন্যই, কারণ মানুষ আমরা পবিত্র নই, আমরা ধার্মিক নই, আমরা ন্যায়পরায়ণ নই। এবং তাই যখন ঈশ্বরকে আমরা প্রতিফলিত করি, ঈশ্বরের বিষয়ে বাইবেলের যে প্রত্যাদেশ, যে রেভেলেশন, সে সত্যকে যখন আমরা প্রতিষ্ঠা করি, তখন সে ঈশ্বরকে জানার মধ্য দিয়ে ঈশ্বর জ্ঞান আমাদের অর্থাৎ মানুষের পাপে পতিত অবস্থাকে প্রতিফলিত করে। মানুষ অর্থাৎ তার যে সিনফুল নেচার, পাপ প্রকৃতি, যে পতিত অবস্থা, ফরেন কন্ডিশন, এটি বোঝার জন্য আমাদের ঈশ্বরের উচ্চতা, ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের যে ভিন্নতা, তিনি যে আমাদের থেকে কত পৃথক, কত আলাদা, অতুলনীয়, সেটা বোঝার বিশেষ প্রয়োজন আছে। কারণ পাপের জন্যই বা পাপের কারণেই ঈশ্বরের সঙ্গে আমাদের বিচ্ছেদ। ঈশ্বর যদি পবিত্র হন এবং মানুষ যদি পাপে পতিত অবস্থায়, পাপ স্বভাবে বা পাপ প্রকৃতিতে জর্জরিত হন, তাহলে পবিত্র ঈশ্বরের সঙ্গে মানুষের কিভাবে সন্ধি হতে পারে, কিভাবে সম্পর্ক হতে পারে, কিভাবে রিকনসিলিয়েশন হতে পারে? এটি একটি মস্ত বড় সমস্যা। আমাদের অবাধ্যতা, আমাদের পাপ ঈশ্বরের থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে, ঈশ্বরের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করেছে। আমরা ঈশ্বরের সাথে পৃথক হয়ে রয়েছে, তার সাথে আমাদের সম্পর্ক নেই। ঈশ্বরের সাথে সঠিক সম্পর্ক, রাইট রিলেশনশিপ তখনই সম্ভব যখন আমরা ঈশ্বরের চোখে, ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক হই, সঠিক হই। কিন্তু আমাদের পাপের কারণে আমরা ঈশ্বরের সাক্ষাতে বা ঈশ্বরের চোখে সঠিক নই, ধার্মিক নই। এবং এখান থেকে পরবর্তী যে গঠন বা স্ট্রাকচার, সেখানে আমরা যেতে পারি, এবং সেটি হলো ব্যবস্থা, দ্য ল, ঈশ্বরের ব্যবস্থা। সে যে ব্যবস্থা আমাদেরকে উলঙ্গ করে, যে ব্যবস্থা আমাদের দুর্বলতাকে প্রকাশ করে, যে ব্যবস্থা পাপ সম্বন্ধে জানতে আমাদের সাহায্য করে। পৌল সে বিষয়ে লিখেছেন, এবং এই বিষয়ে রোমীয়র পুস্তক 3 অধ্যায়ে পৌল বিশেষভাবে আলোকপাত করেছেন, ব্যাখ্যা করেছেন, শিক্ষা দিয়েছেন। এবং পৌল রোমীয় 3 অধ্যায় 20 পদে তিনি লিখছেন, যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোনো প্রাণী তাহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না। অর্থাৎ ব্যবস্থা অনুসারে আমরা কেউ ধার্মিক গণিত হতে পারি না, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। ব্যবস্থা আমাদের উলঙ্গতাকে প্রকাশ করে, ব্যবস্থা আমাদের পাপ স্বভাবকে আমাদের কাছে ধরিয়ে দেয়, ব্যবস্থা আমাদের পাপের জ্ঞান জন্মাতে সাহায্য করে। তাই যখন আমরা কারোর কাছে সুসমাচার প্রচার করি, এই ব্যবস্থার বিষয়ে বলার উদ্দেশ্য এটা নয় যেন তাকে দোষী করতে পারি বা তাকে কন্ডেম করতে পারি, সেটা উদ্দেশ্য নয়।
কিন্তু ব্যবস্থার বিষয় আমাদেরকে এই জন্যই বলতে হবে যে ঈশ্বর যেহেতু ন্যায়পরায়ণ এবং ঈশ্বরের সে ব্যবস্থা নিয়ম অনুসারে আমাদের মধ্যে এমন কোনো ক্ষমতা, এমন কোনো যোগ্যতা, এমন কোনো সৎকর্ম নেই যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সাক্ষাতে নিজেদেরকে সঠিক ধার্মিক বলে প্রমাণ করতে পারি। কারণ আমরা মাংসে দুর্বল। এবং এই ব্যবস্থাকে, ঈশ্বরের ব্যবস্থাকে যখন এইভাবে আমরা প্রতিষ্ঠা করি, সুসমাচারের এই গঠন যখন, এই স্ট্রাকচারাল গঠন যখন হয়, তখন আমরা পরবর্তী ধাপে অর্থাৎ যিশুর ক্রুশের কাছে সেই ব্যক্তিকে সুসমাচার প্রচারের মধ্য দিয়ে নিয়ে যেতে পারি। যিশুর ক্রুশকে আমরা চিহ্নিত করতে পারি। ঈশ্বর পবিত্র, মানুষ পাপী, এবং পাপের কারণে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক নেই, ঈশ্বরের সাথে আমাদের বিচ্ছেদ। এবং ব্যবস্থা, আইন, ঈশ্বরের নিয়ম অনুসারে আমাদের পাপের জন্য আমাদের শাস্তি পাও না। কারণ পাপের বেতন মৃত্যু, অনন্ত মৃত্যু, ঈশ্বরের থেকে আধ্যাত্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে থাকা, ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা। এবং ঈশ্বর যেহেতু ন্যায়পরায়ণ, ঈশ্বর যেহেতু ধার্মিক, তিনি ইউনিল্যাটারালি, একতরফাভাবে আপনার আমার পাপ ক্ষমা করতে পারেন না। তিনি আমাদের অবাধ্যতা, আমাদের মন্দতা, আমাদের পাপকে বাইপাস করতে পারেন না, ওভারলুক করতে পারেন না। কারণ তিনি ন্যায়পরায়ণ। পাপের শাস্তি তাকে দিতে হবে। তিনি ন্যায্যতা, তার যে ন্যায্যতা তাকে প্রমাণ করতে হবে পাপের শাস্তি দেওয়ার মধ্য দিয়ে। এবং ঈশ্বর ক্রুশের উপরে সেই কার্য সাধন করেছেন। পৌল লিখছেন রোমীয়র পুস্তক 3:25 তাহাকেই ঈশ্বর অর্থাৎ যিশুকে তাহার রক্তে বিশ্বাস দ্বারা, যিশুর রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান। যিশুকে ঈশ্বর ক্রুশে বিদ্ধ অবস্থায় বা ক্রুশে টানিয়ে দিয়ে প্রদর্শন করেছেন তার ধার্মিকতাকে দেখাবার জন্য। তিনি শুধু শুধু আমাদের পাপকে এড়িয়ে চলে যেতে পারেন না। তিনি উইদাউট এনি প্রসেস তার ন্যায্যতা, তার ধার্মিকতাকে তিনি প্রয়োগ না করে, ব্যবহার না করে, আমাদের পাপের শাস্তি না দিয়ে তিনি আমাদের পাপের ক্ষমা দিতে পারেন না। কারণ তিনি ন্যায়পরায়ণ। তাকে ন্যায্যতা প্রতিপন্ন করতে হবে, প্রমাণ করতে হবে। এবং ক্রুশের উপরে যিশুকে টাঙিয়ে দিয়ে, আমাদের পাপের শাস্তি যিশুকে দিয়ে তিনি তার ধার্মিকতাকে প্রদর্শন করেছেন। হালেলুয়া। এটি সুসমাচারের সত্য, একটি সুসমাচারের সারবত্তা। যিনি পাপ জানেন নাই অর্থাৎ যিশু, তিনি আমাদের জন্য পাপ স্বরূপ হলেন। ক্রুশের উপরে এই ডবল ইম্পিউটেশন, অর্থাৎ আমাদের পাপ
খ্রিস্টের উপরে বর্তালো, আমাদের পাপ খ্রিস্টের প্রতি ট্রান্সফার হলো এবং তার ধার্মিকতা আমাদের অ্যাকাউন্টে যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা গ্রহণ করলাম। দিস ইজ ডাবল ইম্পিউটেশন, দিস ইজ পিওর গ্রেস। এটি ঈশ্বরের অনুগ্রহ। তাই এই গঠন, অর্থাৎ ঈশ্বর, মানুষ, ব্যবস্থা, অনুগ্রহ, এই গঠন অনুসারে বা এই গঠনকে, স্ট্রাকচারকে, মূল বিষয়গুলোকে স্মরণে না রেখে সুসমাচার প্রচার সম্ভব নয়। কিন্তু সুসমাচার যিশুর ক্রুশেতেই শেষ নয়, তিনি আমাদের জন্য কবরে শায়িত হয়েছিলেন, কবর প্রাপ্ত হয়েছিলেন এবং আমাদের ধার্মিকতার জন্য তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি মৃত্যুঞ্জয়ী হয়েছেন। এবং বাইবেল শিক্ষা দেয়, রোমীয় 10:9, যদি কেউ যিশুকে মুখে প্রভু বলে স্বীকার করে এবং হৃদয়ে বিশ্বাস করে যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য দিয়ে পুনরুত্থিত করেছে, তবে তিনি পরিত্রাণ পাবেন। এই স্বীকারোক্তি, এই ডিক্লেয়ারেশন একজনের জীবনে থাকতে হবে। কিন্তু এই স্বীকারোক্তির পূর্বে তাকে অনুতাপের মধ্য দিয়ে যেতে হবে। এই প্রয়োজনীয়তা তাকে অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে যে তার একজন সেভিয়রের প্রয়োজন আছে, একজন পরিত্রাতা, একজন মুক্তিদাতার প্রয়োজন আছে। এবং সে যখন তার ভালনারেবিলিটি, তার দুর্বলতা, তার দুর্ভাগ্য, তার অধঃপতন এবং তার অপারগতা উপলব্ধি করবে, তখন খ্রিস্টের প্রতি বা যিশুকে তার কতটা প্রয়োজন পরিত্রাতা হিসাবে সে উপলব্ধি করতে পারবে। পৌলের সেই উপলব্ধি ছিল। তাই পৌল লিখেছেন রোমীয় তার 7:24 পদে যে দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে। পৌল লিখছেন যে দুর্ভাগ্য মনুষ্য আমি, তার পাপে পতিত অবস্থা এবং ব্যবস্থা বা নিয়ম, পরম্পরাগত বিধি রীতিনীতি পালন করে কোনো সৎকর্ম, কোনো ধার্মিকতা, কোনো নিজের ক্ষমতায়, যোগ্যতায় কোনোভাবে সে পাপ থেকে যে মুক্ত হতে পারে না, পাপের থেকে সে যে পরিত্রাণ পেতে পারে না, সেই বিষয়কে উপলব্ধি করে পৌল লিখছেন যে এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমি ঈশ্বরের ধন্যবাদ করি। আমরা যখন আমাদের এই অসহায়তা, এই ভালনারেবিলিটি, এটাকে উপলব্ধি করি, এটাকে অনুভব করি, এটাকে বুঝি যে আমি পাপী, মৃতপ্রায়, দুর্ভাগ্য একজন মানুষ, আমার কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা নেই, তখন খ্রিস্টের প্রয়োজনীয়তা, ঈশ্বরের অনুগ্রহের প্রয়োজনীয়তা আমাকে অনুতাপ এবং বিশ্বাসের দিকে ধাবিত করে। এবং অনুতাপ এবং বিশ্বাসের মধ্য দিয়ে সেই ডিক্লারেশন, সেই ঘোষণা, সেই স্বীকারোক্তি আসে যে যিশুই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু
জীবন পায়। দ্য গসপেল ইন এ নাটশেল। যিশু স্বয়ং সেই সুসমাচার, যিশুর জীবন এবং যিশুর কার্য। কারণ যিশু শুধু আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেননি, তিনি আমাদের জন্য জীবন যাপন করেছেন। হি লিভড ফর আস। তাই তার জীবন এবং তার কার্য, এটি সুসমাচার। কিন্তু যখন কেউ যিশুকে বিশ্বাস করে, গ্রহণ করে, তারপরে তার জন্য গসপেল ওয়ার্নিং থাকতে হবে। তাকে উদ্দীপনা বা তাকে সচেতন করতে হবে যে যিশুর ক্রুশকে কাঁধে তুলে নেওয়ার অর্থ কি, যিশুর শিষ্য হওয়া মানেটা কি, যিশুকে অনুসরণ করার অর্থ কি, তাৎপর্য কি। কারণ যিশুকে বিশ্বাস গ্রহণ করার মধ্য দিয়েই খ্রিস্টীয় জীবন শেষ হয়ে যায় না, কিন্তু একটি নতুন পথ চলা শুরু হয়, যে বিষয়ে বাইবেল বলে, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। এটি আমাদের পরিত্রাণের নিশ্চয়তা দেয়, কারণ এটা ঈশ্বরের ঘোষণা, তার ভার্ডিক্ট, যে আমাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা, কোনো শাস্তি নেই। কারণ আমাদের বিশ্বাস খ্রিস্টের সাথে আমাদেরকে সংযুক্ত করে এবং খ্রিস্টের ধার্মিকতা আমরা বিনামূল্যে ঈশ্বরের অনুগ্রহে প্রাপ্ত হই। কিন্তু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে যে নতুন পথ চলা শুরু হয়, যে বিষয়ে বাইবেল শিক্ষা দেয়, ফলত কেহ যদি খ্রিস্টে আছে তবে সে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে। এই নবীনীকরণ বা এই নূতনতায় চলা, তার মানে যিশুর শিষ্য হওয়া, দিন প্রতিদিন আরো পরিপক্ক হওয়া, আরো পরিণত হওয়া, খ্রিস্টেতে আরো বৃদ্ধি পাওয়া। এবং যিশুর শিষ্য হওয়ার অর্থ, দ্য সিম্পলেস্ট ডেফিনিশন অফ ডিসাইপলশিপ, সেটি হলো যখন একজন ব্যক্তি তার মন এবং তার চিন্তাকে এবং তার জ্ঞানকে একটি নির্দিষ্ট আচরণের দিকে পরিচালিত করেন। I repeat once more, যখন একজন ব্যক্তি তার মন এবং চিন্তাকে এবং জ্ঞানকে একটি নির্দিষ্ট আচরণ বা ভাবের দিকে পরিচালনা করেন, ধাবিত করেন, সেটি ডিসাইপলশিপ। এবং এক্ষেত্রে কেউ যদি যিশুকে বিশ্বাস করে, গ্রহণ করে, তবে তার নিজের মন ও চিন্তা এবং জ্ঞানকে খ্রিস্টীয় আচরণ, খ্রিস্টীয় ভাবে পরিচালিত করতে হবে, খ্রিস্টের অনুরূপ হয়ে উঠতে হবে, খ্রিস্টীয় স্বভাবে পরিপূর্ণ হতে হবে। C.S. লুইস তিনি লিখেছেন, the more Christ-like we become, the less Christ-like we know ourselves to be. অর্থাৎ আমরা যত বেশি খ্রিস্টকে জানি, খ্রিস্টীয়ভাবে পরিপূর্ণ হই, খ্রিস্টীয় স্বভাবের অধিকারী হই, তত বেশি আমরা আবিষ্কার করি, তত বেশি আমরা উপলব্ধি করি, তত বেশি আমরা বুঝতে পারি যে খ্রিস্টের থেকে আমাদের ব্যবধান কত।
খ্রিস্টের থেকে আমরা কত দূরে রয়েছি, খ্রিস্টীয় স্বভাবের পরিপূর্ণতার থেকে আমরা কত পিছিয়ে আছি, আরো কত বেশি যিশুকে আমাদের প্রয়োজন আছে। এবং তাই পৌল করিন্থীয় মণ্ডলীকে তিনি এরকম লিখেছিলেন যে যখন আমি তোমাদের মধ্যে আসি তখন বড় বড় বক্তৃতায় বা অহংকারে বা গরিমায় নিজেকে উপস্থিত করিনি, কিন্তু নত নম্র হয়ে নিজস্ব দুর্বলতায় তোমাদের কাছে ধরা দিয়েছি, যেন তোমাদের মধ্যে খ্রিস্টকে জানতে পারি। খ্রিস্টকে জানা এবং খ্রিস্টীয় ভাবে পরিপূর্ণ হওয়া। যত বেশি আমরা যিশুকে জানি তত বেশি আমরা উপলব্ধি করি যে আমরা কত শূন্য, আমাদের মধ্যে কত মন্দতা, কত পাপ, কত কালিমা, কত অযোগ্যতা। যত বেশি আমরা খ্রিস্টীয় ভাবে বৃদ্ধি পাই তত বেশি আমরা আবিষ্কার করি যে আমরা কত কম খ্রিস্টের মতো। আর এই উপলব্ধি আমাদেরকে প্রাণপণ করতে সাহায্য করে, আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করে। এবং সেই পবিত্র আত্মা ঈশ্বর, যিনি আমাদের মধ্যবর্তী, যিনি আমাদের মধ্যে ইনডুয়েল করেন, তিনি সেই পবিত্রীকরণের মধ্য দিয়ে আমাদেরকে সূচি করেন, আমাদেরকে সংশোধন করেন, আমাদেরকে অনুযোগ করেন, আমাদেরকে পরিচালনা করেন, আমাদেরকে তত্ত্বাবধান করেন, যেন আমরা দিন প্রতিদিন স্বভাবে চরিত্রে যিশুর মতন হয়ে উঠতে পারি। তাই আমাদের মডেল প্রভু যিশু, এবং যিশুই হলেন স্বয়ং সুসমাচার, the epitome of the gospel, the embodiment of the gospel। সেই যিশুকে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। যিশুকে গৌরবান্বিত করা, প্রশংসা দেওয়া। কারণ যিশু বলেছেন, আমি জগতের জ্যোতি। কিন্তু অন্যদিকে তিনি বলেছেন আমাদের, তার শিষ্যদেরকে, তার অনুসারীদেরকে, যে তোমরা জগতের জ্যোতি। তাহলে যারা আমরা যিশুর ফলোয়ার, যারা আমরা যিশুর শিষ্য, আমরা সুসমাচারের পাদুকা পায়ে দিয়ে যেখানে যাব সর্বত্র সেই শান্তিকে, ঈশ্বরের সাথে সন্ধির যে সুসমাচার, ঈশ্বরের সাথে সম্পর্কের যে সুযোগ, যে প্রভিশন, যা যিশুর ক্রুশের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের কাছে রেখেছেন, সেই প্রভিশনকে, সেই অনুগ্রহ ধনকে, সেই সুসমাচারকে আমরা যেন তুলে ধরতে পারি। কারণ যিশুর কথা বলতে পারা আমাদের পরম সৌভাগ্য। এবং তাই যিশু, তিনি দাবি করেছেন, তিনি বলেছেন যে আমি পথ, সত্য ও জীবন। এবং সমগ্র নূতন নিয়মে এই পথটি সব থেকে অ্যারোগেন্ট ক্লেম, দাবি। কিন্তু যেহেতু যিশুর এই দাবি, যিশুর এই ক্লেম সত্য, যে তিনি পথ, সত্য, জীবন, তাই এর থেকে মিষ্ট, এর থেকে মধুর, এর থেকে মূল্যবান, এর থেকে আকর্ষণীয় আর কিছু হতে পারে না।
যিশুই পথ, সত্য ও জীবন। আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত আর কোনো নাম নেই, ঈশ্বর এবং মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থ প্রভু যিশু। এবং তাই আসুন আমরা সেই যিশুকে প্রচার করি, খ্রিস্টেতে আমরা বৃদ্ধি পাই এবং সুসমাচারের আলোয় আমরা জীবনযাপন করি। আমাদের কথা, আমাদের আচরণ, আমাদের চিন্তা, আমাদের কার্য সমস্ত কিছু যেন সুসমাচারের সত্য অনুসারে হতে পারে, ইন লাইন উইথ দ্য গসপেল। সুসমাচারের ডান দিকেও নয়, সুসমাচারের বাঁ দিকও নয়, কিন্তু সুসমাচার কেন্দ্রিক, সুসমাচারের সত্য অনুসারে। হালেলুয়া, জয় যিশু।